আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে, খুবই চটপটা একটা চাটনি রেসিপি নিয়ে। তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা শুকনো শুকনো কীভাবে চাটনি, কিন্তু এটা পেঁয়াজের ড্রাই চাটনি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। আর এটা বানিয়ে কিন্তু 1 মাসের মতন স্টোর করে রাখা যায় ফ্রিজে। এটা একবার বানিয়ে দেখো, পরোটা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। চলো দেখে নিই তাহলে এই অনিয়নের ড্রাই চাটনি কিভাবে তৈরি করি। আমি প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, সেখানে 2 চামচ মতন গোটা ধনে দিয়ে দিলাম, 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর খুব সামান্য মেথি, আর 1/2 চামচ মতন হিং। এবার এগুলোকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বের হবে তখনই বুঝে যেতে হবে যে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন যেহেতু ভাজতে একটু টাইম লাগে, তাই রসুনটাই আমি প্রথমে দিলাম। এটা একটু লাল মতন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা গোটা চিনেবাদাম দিয়ে দিলাম, কারণ চিনেবাদামের থেকে রসুন একটু টাইম লাগে, তাই রসুনটাই আমি প্রথমে দিলাম। এবার চিনেবাদামগুলো হতে হতে রসুনটাও বেশ কিছুটা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে কারি পাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নিও, আমি এখানে দুটো নিয়েছি। আর কারি পাতাগুলো যদি কারোর কাছে খুব টাটকা সবুজ কারি পাতা থাকে তাহলে সেটাই দিও। আমি এটা স্টোর করে রেখে দিই কারি পাতা, সেই জন্য আমার কারি পাতাগুলো একটু শুকিয়ে গেছে। আমি বেশ কিছুগুলো কারি পাতা কিনে স্টোর করে কন্টেনারে রেখে দিই। এবার এগুলো সবই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আমি সবই তুলে নিয়েছি তেল থেকে। এবার ওই তেলের মধ্যেই আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। এটা কিন্তু শুধু ভাজবো না, বেরেস্তা করব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে, কারণ বেরেস্তা করতে গেলে একটু তো টাইম লাগেই। তো দেখো এখানে পুরো ব্রাউন কালার হয়ে গেছে। আমি তেলটা পুরো চেপে চেপে নিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো। এবারে সব কিছু ঠান্ডা করে এই যে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে আমি পেস্ট করব। যে মশলাটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে বাদাম, রসুন এবং কারি পাতা, লঙ্কা, শুকনো লঙ্কা ভাজলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব যে পেস্ট হয়ে যাবে বা পাউডার করে নেব তা নয়। দেখো আমি কী রকম করছি, জাস্ট মিক্সিটা 2-3 বার ঘুরিয়ে এটা নিলেই হয়ে যাবে, ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই যে যেমন একটু দানা দানা ভাব থাকে, এইটাই খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরকম আমি একটা দানা দানা ভাব করে নিয়েছি, 2-3 বার ঘুরিয়েছি, তাতেই এরকম হয়েছে। তো এবার যে বেরেস্তাটা করে রেখেছিলাম, বেরেস্তা আমি কিছুটা তুলে রাখলাম শেষে দেব বলে, আর বাকিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম লবণ, এরপর দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর 1 চামচ ভর্তি আমচুর পাউডার, আর দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটা খুব সুন্দর আসবে চাটনিটা, সেই কারণে দিলাম। এবার এটা কিন্তু আমি ওই মিক্সিটা 1বার কি 2বার ঘুরিয়ে নিয়েছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এটা একবার খেয়ে দেখো, প্রত্যেককেই অনুরোধ রইল। এত টেস্টি একটা খাবার, ভাত দিয়ে খেলে তো আর কোনো সবজির দরকারই হবে না, রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। এবার আমি কিছুটা যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম, আর কিছুটা বাদাম ভাজাও আমি তুলে রেখেছিলাম সেটা একটু মিক্স করে দিচ্ছি। তো আমার এই পেঁয়াজের শুকনো চাটনি
যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধুদের বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক দিও। আর কমেন্টস করতে ভুলো না যে আমার এই রেসিপি কেমন লাগলো। আর অবশ্যই বানিয়ে খাওয়ার তো অনুরোধ রইলই। আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।